সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলের পাটিখেলডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। লোহার, ভারুচা, পাটিখেলডাঙ্গা, ধেনুয়া গ্রামের প্রায় 934 জন চাষিরা এই সমিতির সদস্য। বছর দুই আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। এই সমবায় সমিতির সদস্য তথা মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার এই সমবায় সমিতি নির্বাচনের 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। সোমবার 2রা সেপ্টেম্বর ও 3রা সেপ্টেম্বর এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই মঙ্গলবার 3রা সেপ্টেম্বর দুপুর 2টো পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমিতির ম্যানেজার প্রধান রফিকুল ইসলাম। আরও জানান, 10 বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহযোগিতায় এবং চাষিদের সুবিধার্থে সমিতিতে রাসায়নিক সারের ন্যায্য মূল্য দোকান খোলা হয়েছে। তার ফলে চাষিরা অল্প মূল্য সার সহ শস্য বীমা, ধানের বীজ, অন্যান্য সুবিধা গ্রহণ করে বলে জানান প্রধান রফিকুল ইসলাম। মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী ও সমবায় সমিতির সদস্য তথা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা কোন সমবায় সমিতি? পাটকেলডাঙ্গা সমবায় সমিতি। আজকে সমবায় সমিতির কি ছিল, প্রক্রিয়া চলছিল? প্রক্রিয়া চলছিল, নমিনেশন ফাইল হচ্ছিল। কদিন ধরে সময় ছিল? কালকে থেকে আজ পর্যন্ত। আসবে না। তা আপনি নমিনেশন ফাইল করেছেন? আমি নমিনেশন ফাইল করেছি। কোন দলের পক্ষ থেকে? তৃণমূল দলের পক্ষ থেকে। তা এইখানে কজন নমিনেশন জমা পড়েছে? 9 জন। 9 জন। 9 জনই ক্যান্ডিডেট নাকি? 9 জনই ক্যান্ডিডেট। অন্য দলের নমিনেশন জমা পড়েছে? না, কাল থেকে আজ পর্যন্ত এখনো কেউ আসেনি। তার নমিনেশন পেপার জমা দেওয়ার সময় নির্ধারিত সময় ওভার হয়ে গেছে? ওভার হয়ে গেছে। এখনো পর্যন্ত অন্য দলের অন্য দলের প্রার্থী থেকে এখনো কেউ আসেনি নমিনেশন ফাইল করে। জমা দিতে? না, আসেনি। এর কারণটা কি? আপনারা কোনো ভয় বা কোনো কিছু দেখেছেন? না, আমাদের সমবায় সমিতির উন্নয়ন দেখে তারা খুশি। বিরোধী দল বলছে না, যারা আছে তারাই থাকবে, আমরা এখানে হস্তক্ষেপ করব না। তা সেই জন্য অন্য দল আসেনি? আসেনি। এটার উন্নয়ন দেখে? উন্নয়ন দেখে। আপনি কি আগের বোর্ডে ছিলেন? আগের বোর্ডে ছিলাম। এ বোর্ডেও নমিনেশন আছে। তা আর কে 9 জনাই কি আপনার দলেরই? 9 জনই তৃণমূল দলেরই সমর্থন। অন্য দলের কেউ? অন্য দলের কেউ নেই। অন্য দলের কেউ আসেনি। এর তারা আমাদের সমর্থন করছে যে ওরাই চালাক সমবায় সমিতি। এর ক্যাপাসিটি কিরম, মানে ভোটার সংখ্যা কত আছে? 942 মতো আছে। 942। সেই এলাকারই? এই এলাকারই। লোহার, ভারুচা, পাটকেলডাঙ্গা, ধেনুয়া। আপনি নমিনেশন ফাইল করলেন, আপনার নাম পরিচয় কি? আমার নাম, আমার বাড়ি লোহার, আমার নাম ইনসান মণ্ডল। ইনসান মণ্ডল। আর কে কে করলেন, দু একজনের নাম বলুন। পার্থ, ভারুচা পার্থ ঘোষ, ধেনুয়া ভাদু শেখ। মহিলা করেছে? হ্যাঁ, মহিলা 2 জন মহিলা আছেন। তার নাম, তাদের নাম দু একজনের। ধেনুয়ার গ্রামের পূর্ণিমা ঘোষ, হ্যাঁ। মহিলা সদস্য। কোনো অশান্তি ঝামেলা কি? কোনো অশান্তি ঝামেলা আমাদের কিছু নেই। প্রশাসন ছিলেন, সিআই নিজে, আইসি সাহেব নিজে ছিলেন। তার সুষ্ঠুভাবেই হয়েছে সুষ্ঠুভাবে। নমিনেশন পেপার জমা? একদম। আপনার এলাকায় পাটিখেলডাঙ্গা যে সমবায় সমিতিটি আছে, ওই সমবায় সমিতির এই নির্বাচন প্রক্রিয়া চলছিল, আজকে কি অবস্থায় ছিল? বিগত কয়েকদিন যাবৎ আমাদের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে লোহার, ভারুচা, পাটিকেলডাঙ্গা ও ধেনুয়া মিলিয়ে একটি সমবায় সমিতি রয়েছে। সেই সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। 2 তারিখ এবং 3 তারিখ নমিনেশন তোলার ডেট ছিল। আজকে 3 তারিখ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত মানে প্রার্থীরা এই নমিনেশন তুলেছে। এছাড়া বাকি কোনো রাজনৈতিক দলই মানে নমিনেশন তোলেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই 9 জন যে প্রতিনিধি নমিনেশন তুলেছিল তাদের নমিনেশন গ্রান্ট হয়েছে। আচ্ছা, কটা আসন ছিল? মোট 9টি আসন ছিল। আর আপনার দলের 9 জনাই তো? তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই ওখানে অংশগ্রহণ করেছে। অন্য দলের বা অন্যরা এলো না কেন? আপনারা কোনো ভয় ভীতি বা কোনো কিছু করেছেন? বলছি, আপনাকে বলি, চারিদিকে দেখেছেন বিগত 10 বছর আগে এই সমবায়ে রুগ্ন দশা হয়ে গিয়েছিল। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন সাহেবের নির্দেশে ওই সমবায়টা আজকে ঘুরে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ দেখেছে, চাষি দেখেছে যে এই সমবায়টা কতটা অগ্রগতি এই 2-3 বছরের মধ্যে হয়েছে।
তাই ওখানে যে সমস্ত চাষি আছে তারা বেশিরভাগই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। এখানে উন্নয়ন দেখে বাকি কোনো প্রার্থী বা বাকি কোনো দল দেখা যায় না, তারা আসেও নেই। এখানে যে উন্নয়ন বিনা পয়সায় আপনার যে শস্য বীমা থেকে আরম্ভ করে চাষির আজ কীটনাশক সার সমবায়ের মাধ্যমে যে সমস্ত পরিষেবা মানুষ পেয়েছে তাতে আর কোনো বিরোধী দল ওখানে যায়নি। তা ওরা কি ভয়ে এলো না না উন্নয়ন না, না, দেখ ভয় নাই। উন্নয়ন আপনারা তো দেখলেন, সমবায়ে গেছিলেন, দেখলেন সমবায়টা 10 বছর আগের কী পরিস্থিতি ছিল এলাকার মানুষের কাছে জানবেন। 2 তারিখ 3 তারিখ ছিল, অবাধ দ্বার খোলা ছিল, যে খুশি নমিনেশন করতে পারতো। আমরা 3 তারিখ সময় মানে দুপুর 2টো পর্যন্ত সময়সীমা ছিল। শেষ খবর পেলাম যে আর কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো চাষি, ওখানে 942 জন ভোটার রয়েছে, 942 জন ভোটারের মধ্যে বাকি আর কেউই ওখানে নমিনেশন তুলতে যায়নি। তা এর ফলে কি এই 9 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা জয়ী? প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নির্বাচিত। হয়েছে। তা এই যে 9 জন জয়ী হওয়াতে আপনার দলে আরও কি উন্নতি হবে সমিতি? আরও আমাদের তো নেত্রী, চাষিরা আরও সুযোগ সুবিধা পাবে? আমাদের নেত্রী সবসময় তো কৃষকের পাশে রয়েছে। নেত্রীর নির্দেশে যেভাবে যেমনটি বলবে, বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন, সবসময় উনি কাজের মানুষ, সবসময় চাষিদের পক্ষে, সমবায়ের পক্ষে, কিভাবে সমবায়কে আরও উন্নত করা যায়, চাষিদের কীভাবে পরিষেবা দেওয়া যায় আমরা চেষ্টা করব। আগামী দিনে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। চাষিরা যে দায়িত্ব দিয়েছে এই সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা সর্বসম্মতিক্রমে সকলেই সহযোগিতা করব। ওখানে মানে পুলিশ প্রশাসন বা কোনো হ্যাঁ, পুলিশ প্রশাসনের তরফে যেটা হয় সহযোগিতা ছিল? ছিল, অবশ্যই ছিল। এবং নির্বাচন কমিটিও ছিল? নির্বাচন কমিটির পঞ্চায়েত মানে আপনার সমবায় সমিতির ম্যানেজার রয়েছেন, কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন, সকলেই ছিল। কোনো ঝুট ঝামেলা কিছু না, হয় না? কোনো অসুবিধা নেই। আপনার নাম পরিচয়? আমি মন্তসর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ।